বাংলাদেশের যারা ন্যাশনাল দলে আছেন এর মধ্যে আমরা জানি মুশফিকুর রহিম ভাই, মাহমুদুল্লাহ ভাই, তারা গুড প্র্যাকটিসিং আমরা যতটুকু বুঝি, দলের মধ্যে তারা ইমামতি পর্যন্ত করেন। আপনারা একটু বুঝায়েন ভাই যে এই কাজ করাটা আপনার জন্য সাজে না, ইমানদারের জন্য সাজে না। আপনি অসাম্প্রদায়িক বলে এই কাজ করতে পারেন না। মুসলমান ওই পর্যন্ত অসাম্প্রদায়িক যে পর্যন্ত আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুম ভাইলেট করে আপনারা কেউ অসাম্প্রদায়িক শাস্তে বলে নাই। ভালো করে ইসলামের মানদণ্ডটা বুঝে নিতে হবে। আপনার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আপনি যদি নিজেকে আগে পরিচয় দেন যে আমার কোনো ধর্ম নাই, কিচ্ছু নাই, আমার কাছে আগে আমি অমুক তমুক, তারপরে আমি মুসলমান হলেও ভালো না হলেও ভালো, আপনার সাথে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি ইমানদার সমাজের, মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করেন, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করেন, তাহলে আপনার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ কোনো ইমানদার ইমানের বিবেচনায় কখনো করতে পারে কখনো করতে পারে না একজন ইমানদার। এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশের উদাহরণ দিয়ে যদি বলা হয়, বঙ্গবন্ধুর যেদিন মৃত্যুবার্ষিকী, ওই দিনে অন্য কোনো দলের কারো যদি জন্মবার্ষিকী হয়, এখন বঙ্গবন্ধুর মৃত্যু যেদিন তাকে তার পরিবার সহ এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যেই হত্যা ইসলাম সমর্থন করে না, অন্যায়ভাবে তাকে এইরকম ভাবে বর্বরোচিত আচরণ করা হয়েছে, কোনো একটা দল এর জন্য শোক সভা আয়োজন করছে। আপনি কিছুক্ষণ শোক সভায় অংশগ্রহণ করছেন, করে টোরে সেখানে কান্নাকাটি করে চিন্তা করছেন একই দেশের মধ্যে থাকি, আরেকজনের জন্মদিন আছে, কি সমস্যা? আমরা তো অসাম্প্রদায়িক মানুষ, অসাম্প্রদায়িক রাজনীতি করি, আমরা লিবারেল রাজনীতি যাই, সন্ধ্যার পরে যাই ওই জায়গাতেও একটা কেক কেটে সেলফি তুলে দেই। এই সেলফি যদি আপলোড হয়, আপনারে আগের দলে রাখবে? তা আপনার মাথার মধ্যে এইটুকু কেন কাজ করে না? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা হয়, আমার আল্লাহর যেখানে কোনো উপাস্য নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে শরীক করতে নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজাকে হারাম করেছেন, যে আমার আল্লাহর সাথে যেখানে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি আমি কি কোন রকম অজুহাত দিয়ে সেটার উদ্বোধক হতে পারি? হতে পারি? আর দ্বিতীয় দুঃখটা এই জায়গায় যে যারা এগুলি করছেন, আমরা তাদেরকে ভালোবাসি আমাদের সমাজে, তারা আইকন। সাধারণ একজন মানুষ হলে এটা মানুষের কাছে এফেক্ট পড়ে না। যারা আইকন থাকেন, দুনিয়ার বুকে আইকন থাকে, মানুষ বলে যে অমুক আমার আইডল, তুমুক আমার আইডল, এই কনসেপ্টে আমার বিরোধিতা আছে। আইডল, দেয়ার ইজ নো আইডল উইদাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউরে আইডল নেন আপনি, তাহলে পদে পদে আপনাকে ঠকতে হবে, এটাও তার প্রমাণ, ঠিক কিনা? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো আইডল নাই। হুজুর আপনি এখন তরুণদের আইডল। কিসের তরুণদের আইডল? আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শ্রেণীর জন্য আইডল, ঠিক কিনা? এই জন্য আইডল নির্বাচনে যদি আমরা ভুল করি, আমাদের জন্য বিপদ হবে। তবে আল্লাহ যদি বুদ্ধি দান করেন, উনি যদি তওবা করে, উনি যদি এটা ভুল হয়েছে বুঝতে পারে, আমাদের অনেক সময় রাগ চেপে যায় যখন লোকজন বাজে কথা বলতে শুরু করে, যা করছি তা করছি। ভাই, আপনি রাগ যদি করেন, দুনিয়ার বুকে আপনি এক পয়সাও হয়তো ক্ষতি না হলেও আপনার ইমানের জায়গায় আপনি ঠকে যেতে পারেন। কারণ ইন দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিন আপনার আবেগ, আপনার সেলিব্রিটিশিপ, আপনার দুনিয়ার বুকে একরোখা, আপনার টাকা পয়সা, এগুলো কোনো কাজে দিবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কেবল দেখবেন যে কোন ব্যক্তিরা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মুসলমান হয়ে আসতে পারছে, কেবল ওইটুকুই আপনাকে আমাকে কাজ দিবে। এই জন্য বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকেন, যেই কাজ আপনাদের লক্ষ্য অনুসারীদের অন্তরের মধ্যে কষ্ট দেয়, এবং সর্বোচ্চ দুনিয়ার মানুষ কষ্ট পাক বা না পাক, কেউ ডিবেট করে পক্ষে থাক বা না থাক, কোরআন সুন্নাহর আলোকে এই কাজটা নাজায়েজ, এই কাজটা কোনো ইমানদার করতে পারে না, এটাই সত্য, এটাই ঠিক।